হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমার বাইকের মাইলেজ চেক করব, দেখি মাইলেজ কেমন পাওয়া যায়। চলেন, তো দেখতেই থাকি। আর মোবাইল চেঞ্জ করা হয়েছে বাইকের। মোবাইল চেঞ্জ করার পর কিলোমিটারটা ট্রিপ মিটার জিরো করা হয় নাই। তো এই ট্রিপ মিটারটা ট্রিপ ওয়ান জিরো করে নিচ্ছি। ট্রিপ টু এটাও জিরো করে নিব। চলেন দেখা যাক 250 ml ফুয়েলে কতটুকু মাইলেজ পাওয়া যায়। মাইলেজ চেক করার জন্য আমি 250 ml এর ছোট্ট একটি আরসি কোলার বোতল নিয়েছি। এটা নেওয়ার কারণ হচ্ছে আমি মাইলেজ চেকের যে বোতলটা পাওয়া যায় সেটা আমার আশেপাশে কোথাও খুঁজে পাইনি, যার কারণে এটা নেওয়া। তো এটা দিয়েই আসলে আপাতত আমি মাইলেজটা চেক করব। বাহ, দিয়াবাড়ির এই জায়গাটা এখন বিকেলবেলা পরিবেশটা খুবই সুন্দর। অনেক মানুষ চলে আসছে ঘোরাঘুরি করার জন্য। এই যে সবাই খালি লেকের পরে বসে প্রেম করে, আর আমরা খালি দেখেই যাই। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর আজকের ওয়েদারটা জোস, বৃষ্টি বৃষ্টি একটা ভাব, মনে হচ্ছে বৃষ্টি হবে। হয় কিনা সেটা দেখার বিষয়। ঘূর্ণিঝড় রেমাল নাম শুনছি, বাট এখনো তার কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। জানি না শহরে আমরা এটার প্রভাব পাবো কিনা, বাট ঢাকার বাইরে অলরেডি সমুদ্রের নিম্নচাপ বেড়ে গেছে, পানি বেড়ে গেছে অনেক জায়গায়। এই যে মেট্রোর নিচে চলে আসছি, এখানে একটু চড়ে চালানো যাবে। বৃষ্টি আসার আগ মুহূর্তে আকাশ কত সুন্দর, ওয়াও ওয়াও। ওই যে ওখানে দেখা যাচ্ছে দিয়াবাড়ি 18 নম্বর প্রজেক্টের বিল্ডিং গুলো। বাহ, এই তো চলে আসছি ব্রিজের কাছে। এখানে সামনে বিজিএমইএ ভবন। এই লেক ড্রাইভ রোডটা দিয়ে যাব। লেক ড্রাইভ রোডটা অনেক সুন্দর। চলেন এবার দেখি আমি 250 ml ফুয়েলে কতটুকু মাইলেজ পাইছি। 11 কিলোমিটার। 250 ml ফুয়েলে আমি মাইলেজ পাইছি হচ্ছে 11 কিলোমিটার। তো আমি যদি এখানে হিসাব করি তাহলে 250 ml এ 11, তার মানে হচ্ছে 1 লিটারে 44 কিলোমিটার মাইলেজ। দেখেন, আমার 17 বছরের পুরনো এই গাড়িটা, আমি আলহামদুলিল্লাহ যত্ন করে চালাচ্ছি। তো যত্ন আসলে অনেক বড় একটা ফ্যাক্ট। যদি আপনি বাইক যত্ন করে চালান সেই ক্ষেত্রে আপনি মাইলেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন। আর যদি যত্ন করে না চালান তাহলে মাইলেজটা কোনোভাবেই পাওয়া সম্ভব না। আমার এই গাড়ির কার্বোরেটর আমি চেঞ্জ করেছি এবং আমার যে সিলিন্ডার ব্লক সেটাও চেঞ্জ করা হয়েছে। আর আউটলুক এখানে যা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি সব কিছু কালার করে নিয়েছি। টাঙ্কি, তারপরে হচ্ছে ব্যাক প্যানেল, সাইড কভার, তারপরে রিম, আরও যা যা আছে সিলভার কালার যেগুলো দেখা যাচ্ছে আমি মোটামুটি সবগুলোই রং করে নিয়েছি, শুধু ইঞ্জিনটা ছাড়া। তো মেইনটেনেন্স হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। আপনি যত ভালো মেইনটেনেন্স করবেন প্রত্যেকটা বাইকে, আপনি মাইলেজ তত ভালো পাবেন এবং পারফরমেন্স তত ভালো পাবেন। তো এই হচ্ছে বিষয়।
আমি পার কিলোমিটার আমি আমার বাইকে পার লিটারে মাইলেজ পাইছি হচ্ছে 44 কিলোমিটার পার লিটার। তো আপনারা যারা বাজাজ পালসার ইউজ করেন, বিশেষ করে যারা বাজাজ পালসার ইউজি 3 বাইকটা ইউজ করেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের বাইক যথাসম্ভব মেনটেন করে রাখবেন, যতটুকু সম্ভব মেনটেন করে চালাবেন, এবং পারলে যদি কার্বোরেটর পুরনো হয় সম্ভব হলে চেঞ্জ করে ফেলবেন, তাহলে আপনার মাইলেজ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো পাবেন। আমার বাইকের বয়স 17 বছর বয়স হয় সত্ত্বেও আমি কার্বোরেটর চেঞ্জ করে নিয়েছি, যার কারণে আমি মাইলেজ পাচ্ছি 44+ পার লিটার। আর কিছুদিন আগে আমি সাজেক রাইড করে আসছি, সেখানে আমি মাইলেজ পেয়েছিলাম 47+। তো এই হচ্ছে বিষয়। আজকে এই পর্যন্তই, ভিডিও আর লম্বা করবো না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।